দীঘা ট্যুর ডেটটা ছিল 11 জুলাই 2025। আমরা 4 বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম দীঘা ভ্রমণে। এই ভ্রমণে আমরা কত কম বাজেটের মধ্যে দীঘা ভ্রমণ করলাম সেই তথ্যই শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও শেয়ার করব দীঘার জগন্নাথ মন্দিরের বিভিন্ন খুঁটিনাটি তথ্য। আর এই সব কিছু জানতে গেলে তোমাদের দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা। আমাদের গল্পটা শুরু হয়েছিল ধর্মতলা বাস টার্মিনাল থেকে। তবে আমরা জার্নিটা করেছিলাম সরকারি বাসে। তার জন্য টিকিট আমরা রেড বাস অ্যাপ থেকে অনলাইনে আগে থেকে কেটে নিয়েছিলাম। তোমরা চাইলে প্রাইভেট বাসে করেও জার্নি করতে পারো। তার জন্য তোমাদের এখানে এসে টিকিট বা অনলাইনে টিকিট কেটে নিতে পারো। আমাদের জার্নিটা যেহেতু ছিল নাইটে, তাই বাসে ওঠার আগে ধর্মতলায় বাস টার্মিনালের কাছ থেকে তোমরা এরকম অনেক রেস্টুরেন্ট বা এরকম খাবার জায়গা পেয়ে যাবে। তো আমরাও সেরকম একটা খাবার জায়গা দেখে আমরা খেতে বসে পড়েছিলাম। যেহেতু আমাদের বাজেটটা খুবই কম, তাই আমরা সেই কথাটা মাথায় রেখেই আমরা আমাদের সব কিছুটাই মেনটেন করবো এই ভিডিওর মাধ্যমে। তো আমি নিয়েছিলাম ডিম ভাত সবজি। তো তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ মতো রুটি সবজি, রুটি চানা এসবও নিয়ে নিতে পারো। এছাড়াও চিকেনের প্রিপারেশনও এখানে আছে। খুবই কম বাজেটের মধ্যে তোমরা এখানে এই হোটেলের এখান থেকে তোমরা তোমাদের ডিনারটা করে নিতে পারো। আমাদের দীঘা যাওয়ার WBTCর বাস চলে এসছে ধর্মতলায়, তাই আমরাও আর বেশি দেরি না করে কন্ট্রাক্টরকে টিকিট দেখিয়ে আমাদের সিটে এসে বসে পড়েছি। আর বাসের সিট অলমোস্ট ফিল আপ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন ঘড়িতে বাজে ঠিক 12টা 5। ধর্মতলা থেকে বাস ছেড়ে দিয়েছে দীঘা যাওয়ার উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা এখন কোলাঘাটে দাঁড়িয়ে আছি। এখন ঘড়িতে বাজে ঠিক রাত 2টো বেজে গেছে হয়তো, তাও আমরা এখন কোলাঘাটে এসেছি। দেখতে পাচ্ছি পিছনে আমাদের এই বাসটা দাঁড়িয়ে আছে। তো সবাই এখানে এরাও সবাই মিলে ফটো তুলছে হয়তো। এর আগে যতবারই দীঘা গেছি বাই ট্রেন, এই প্রথমবার হোল নাইট বাস জার্নি করে দীঘা যাওয়ার অনুভূতিটা সত্যি একটা অন্যরকম। তো তোমরা যারা বাই ট্রেনে দীঘা যাওয়ার প্ল্যান করছো, তারা কিন্তু কোলাঘাটের এই 1 কাপ চা খাওয়াটা মিস করবে। তো কথা বলতে বলতে এখন ঘড়িতে বেজে গেছে, আমরা দেখতে পাচ্ছি কটা বাজে ঘড়িতে, একটুখানি বল আমাকে তোরা টাইমটা। ঘড়িতে এখন বাজে ঠিক দেখতে পাচ্ছি 2:16। আমরা এখন কোলাঘাট। হ্যালো গাইস, গুড মর্নিং। চলে এসেছি আমরা এখন দীঘা। দেখতে পাচ্ছ বাস থেকে নেমেছি আমরা ঠিক 5:30 নাগাদ। আর এখন চলে এসেছি আমরা এখন সমুদ্রের পাড়ে। আমরা এখন ওই ওল্ড দীঘা দেখতে পাচ্ছি, ওই যে রাস্তাটা ধরে, এই রাস্তা ধরে এসেছি। এখন আমরা যাচ্ছি নিউ দীঘার দিকে। আর যে আমার পিছন দিকে ওই সাইডটা দেখতে পাচ্ছি, এই যে রাস্তাটা, এটা হচ্ছে নিউ দীঘার দিকে গেছে। আমরা এখন ওই দিকেই যাব। তো তার আগে আমরা একটু এখানে সমুদ্রের পাড়ে বসে একটু রেস্ট নিচ্ছি। দেখতে পাচ্ছ সমুদ্রের জল। তো আমরা এবার হোটেল নেব, হোটেলে গিয়ে ফ্রেশ হব, তারপরে তোমাদের সাথে বাকি কথাটা পরে বলছি। সমুদ্র থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথে এই হোটেল ওয়েসিস। চলো দেখা যাক ভেতরে কোনো রুম অ্যাভেলেবেল আছে কিনা। তো আমরা এখানে আসার পরে আমাদের বলেছিল 10 মিনিট ওয়েট করো, তারপরে রুম অ্যাভেলেবেল হয়ে যাবে। আর ততক্ষণ হোটেলের বাইরের ফ্রন্ট লুকটা এতটাই সুন্দর লাগছিল, সত্যি খুব ভালো লাগছিল হোটেলটা দেখে। এবারে দেখা যাক ভেতরের রুমটা কতটা মনের মতো হয় এবং কি কি ফেসিলিটি আমাদের এই রুমের মধ্যে আছে, সেটাই এবার তোমাদেরকে দেখাবো। চলো দেখা যাক। রুমের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে আমার চোখ পড়লো উপরে, যেহেতু আমরা এসি রুম নিয়েছিলাম, এসিটার দিকে। তারপরে দেখলাম রুমের মধ্যে ডবল বেড, একটা ওয়ার্ড্রপ, একটা মিনার, আর তার সাথে তোমরা পেয়ে যাচ্ছ একটা LED টিভি, আর পেয়ে যাচ্ছ দুটো বড় বড় উইন্ডো তো আছে, আর একটা ফ্যান। এবার তোমাদেরকে দেখাবো বাথরুমটা। বাথরুমে তোমরা পেয়ে যাচ্ছ একটা বেসিন, একটা কুমোড, তার সাথে গিজার তো আছেই, আর জামা কাপড় রাখার জন্য একটা র্যাক। হ্যালো গাইস, গুড মর্নিং। আমরা এখন চলে এসেছি আমাদের রুমের ভেতরে। এবার তোমাদের জানাবো এই রুমটার কত টাকা ভাড়া পড়েছে। এই এসি রুমটার ভাড়া পড়েছে 1100 টাকা। আর তোমরা এখানে নন এসি রুমও পেয়ে যাবে, যার ভাড়া পড়বে 700 থেকে 800 টাকার মধ্যে। তবে আমার হোটেলের বাইরের
যতটা পরিবেশটা যতটা ভালো লেগেছিল, ভেতরটা আমার অতটাও ভালো লাগেনি। তবে আমাদের বাজেটটা যেহেতু লোয়েস্ট বাজেটের মধ্যে ছিল, তাই জন্য আমাদের হোটেলটা অ্যাডজাস্টেবল। তো তোমরা যারা এরকম একটা হোটেল থাকতে চাইছো কম বাজেটের মধ্যে, তোমরা এটা ট্রাই করতে পারো। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ব্রেকফাস্টের জন্য আমরা নিয়ে নিয়েছিলাম কচুরি, আর সাথে ছিল ঘুগনি, যেটার দাম পড়েছিল মাত্র 25 টাকা। তো এখন আমরা খাবারটা খেয়ে বলবো খাবারের টেস্টটা কেমন ছিল। খাবারের টেস্টটা ভালো, তবে খুব ভালো বলতে পারবো না, মোটামুটি ছিল। যেখানে দীঘাতে এসে মাত্র 25 টাকার মধ্যে এরকম একটা খাবার, যেটা সত্যি খুবই ভালোই মনে হয়েছিল। কী রে, তুই বল খাবারের টেস্টটা কেমন ছিল? হ্যাঁ, ভালোই লাগলো। তো আমরা এখন খেতে থাকি, আর তোমরা এখন দেখতে থাকো পুরো ভিডিওটা। লাঞ্চে আমাদের ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আলু ভাজা, ডাল, ভাত। আর এখানে তুমি ভাত আনলিমিটেড নিতে পারো। আর এখানে খাবারের টেস্ট মোটামুটি ভালোই, খারাপ না, মোটামুটি ঠিক আছে। আর আমরা নিয়েছিলাম ফিশ থালি, যেটার প্রাইস ছিল মাত্র 80 টাকা। লাঞ্চের পর এই কোল্ড ড্রিঙ্কসের দোকানটা দেখে একটুখানি মনে হচ্ছিল খাই, তাই একটা ছোট 20 টাকার একটা স্প্রাইটের বোতল নিয়ে নিয়েছিলাম খাবারটা হজম করার জন্য। আমরা এখন জগন্নাথ মন্দিরে প্রবেশ করার জন্য লাইন দিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। আর ঠিক আমার পাশেই দেখতে পাচ্ছি এই জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরে প্রবেশ করার জন্য দুটো এন্ট্রি গেট আছে, যেটা আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে গেলে এন্ট্রি গেটটা পাবো। তো আমরা একটু এখন সবাই মিলে বলি জয় জগন্নাথ। প্রবেশ করে গেছি আমরা জগন্নাথ মন্দিরের ভিতরে। তো দেখতে পাচ্ছি সবাই হাঁটছে, খুব ভিড় হয়েছে বিকাল টাইমে এখন। এবার হাত তুলে বলে দে জয় জগন্নাথ। যার কেউ নেই তার আছে ভগবান, যার কেউ নেই তার আছে ভগবান। যদিও মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি মন্দিরের ভেতরে কিছু অংশ। জানি না ফোন দিয়ে ক্যামেরা করলে এখানে মানা করবে কি না। তো ফোন দিয়ে ওখানে ক্যামেরা করা নট অ্যালাউ। ভেতরে মূল মন্দিরের ভেতরে ক্যামেরা কোনো অ্যালাউই নেই। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের সমস্ত লাইট জ্বলে উঠেছে এবং মন্দিরটা খুব সুন্দর দেখতে লাগছে। মন্দিরের যে পাথরের যে কালার, তার সঙ্গে লাইটের যে অ্যাডজাস্টমেন্ট, এত সুন্দর, এত বিউটিফুল লাগছে সন্ধ্যের মুহূর্তটা। নীল আকাশ, তার সঙ্গে এরকম রেড অরেঞ্জ কালারের একটা মন্দিরের দেয়ালের অংশ। তো তোমরা সামনে থেকে না দেখলে বিশ্বাস করতে পারবে না যে মন্দিরটা এত সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন কলকাতার কোনো পুজো প্যান্ডেলের থিম দর্শন করছি, থিমের কোনো পুজো দর্শন করছি। তো সত্যি খুব সুন্দর, ভেতরের কাজটাও খুব সুন্দর, যদিও ভেতরে আমি সম্পূর্ণ তোমাদেরকে দেখাতে পারছি না। তার পাশেই দেখতে পাচ্ছি একটা লক্ষ্মী মাতার মন্দির আছে। আর এটা কিসের মূর্তি আমি ঠিক বুঝতে পারলাম না। যদি তোমরা কেউ বুঝে থাকো, জেনে থাকো, তোমরা এই কমেন্ট করে জানাতে পারো ওটা কিসের মূর্তি। আর আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে ওখানে খিচুড়ি ভোগের জন্য লাইন দেওয়া হয়েছিল। আর রাতের জগন্নাথ মন্দির তো একদম অসাধারণ, যেটা তোমরা ছবিতে এখন দেখতে পাচ্ছ, যেটা সত্যি মুখে বা কমেন্ট করে বললে এর তুলনা করা যায় না। সত্যি খুব 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 সুন্দর, আর খুব ভালো লাগছে মন্দিরটাকে রাতের বেলা দর্শন করে। দিনের আলোয় এই মন্দিরকে আমার যতটা সুন্দর লেগেছে, তার থেকে অনেক 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 বেশি ভালো লেগেছে রাতের আলোয়। তবে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত।
আর এই মন্দিরের ভেতরে ঘুরে সত্যি আমার খুবই ভালো লেগেছে। আর এই মন্দির থেকে তো আমার একদম বেরোতেই ইচ্ছা করছিল না, কিন্তু মন না চাইলেও এই মন্দির থেকে আমাদেরকে বেরোতেই হবে, কারণ এই মন্দিরের আউট টাইম হচ্ছে রাত 8টা। 8টার পরে এই মন্দিরে আর কাউকে থাকতে দেওয়া হয় না। কত করে? 80 টাকা প্যাকেট আছে, 1 কিলো নিলে 150 টাকা। এগুলো 80 টাকা করে প্যাকেট? 500 আছে, 1 কিলো নিলে 80 টাকা, 1 কিলো যদি নেন 150 টাকা। কত করে খাজা? 140 টাকা কেজি। 500 করে আছে, কত পড়বে? এইটার এগুলো এক করা আছে, রেডি করা আছে। এখান থেকে যদি বলো এখান থেকে করে দাও, এখান থেকে তাহলে 500 দিয়ে দাও। এটা দাও। ও কোন দিক দিয়ে গেলে ওই ভাতে দেখি কিরকম টেস্ট একটুখানি। তো দানা আছে। চলো কত কত? রাতের দীঘার সমুদ্র সৈকত আর সাথে পূর্ণিমা চাঁদের আলো, এ যেন এক অপূর্ব সুন্দর দৃশ্য। আবার পরে টাকা দেবেন ম্যাডাম। কমপ্লিট কত করে দাদা? পনেরো 100 টাকা করে। এগুলো আছে 100 টাকা করে, ওখানে আছে জোড়া 100, এখানে আছে 150 টাকা। দীঘায় আসবো অথচ মাছ খাবো না, তাই কি কখনো হয়? তাই আমরা এই দাদার দোকানে চলে এলাম, যেখানে তোমরা অক্টোপাস থেকে শুরু করে কাঁকড়া, চিকেন সমস্ত কিছুই পেয়ে যাবে বিভিন্ন প্রাইসের মধ্যে। এছাড়াও তোমরা ডিনারের জন্য এই দাদার দোকানে চলে আসতে পারো, যেখানে তো মাত্র 50 টাকার বিনিময় তোমরা পেয়ে যাবে চিকেন তড়কা, আলুর দম, চিলি চিকেন, রাইস তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও এখানে পেয়ে যাবে রুটি পার পিস মাত্র 5 টাকা এবং পরোটা পার পিস মাত্র 10 টাকা। আরও একবার দীঘা থেকে গুড মর্নিং জানাই তোমাদের সবাইকে। আর হাতে নিয়ে নিয়েছি গরম গরম চা, আর এই চা সাথে নিয়ে সমুদ্রের পাড়ে বসে সুন্দর এই মুহূর্ত অনুভব করার মজাটা সত্যিই আলাদা, যা তোমাদেরকে বলে ভাষায় প্রকাশ করা যায় না। হ্যালো গাইস, আমরা এখন আছি কোথায়? দীঘায় আছি আমরা। দীঘাতে আছি। এখন দেখতে পাচ্ছি পিছনে বিশাল বড় বড় ঢেউ আসছে, তো তোমরাও নিশ্চয়ই দেখছো, ফলো করছো, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চলো টাটা। আজ আমাদের দীঘাতে লাস্ট দিন, তাই আমরা বেরোনোর আগে এখানে লাঞ্চটা সেরে নিচ্ছিলাম। তো লাঞ্চের জন্য আমরা যে হোটেলে প্রত্যেক দিন যেতাম, তো আমরা সেখানেই এসেছি। এখানে আমরা চলে এসেছিলাম, ভাত খাচ্ছিলাম লাঞ্চের জন্য। ভাতেতে আমরা নিয়েছিলাম ফিশ থালি, এগ থালি এরকম নিয়ে হয়েছিল। আমরা অবশ্য এগ থালি ফিশ থালি মিক্স করে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ তোমাদের এখানে ভাতের জন্য এখানে আমাদের সবজি ভাত, এখানে ডিম ভাত, মাছ ভাত সমস্ত কিছুই বিভিন্ন একদম রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে। দীঘাতে এত রোদ, তাই আমরা সবাই সানগ্লাস কেনার জন্য এই দাদার দোকানে চলে এসেছিলাম। আর চশমাগুলো পরে আমাদেরকে কেমন লাগছে আর কাকে সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই জানিও। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা দীঘা ডিপো, এখান থেকে তোমরা বিভিন্ন জায়গা যাওয়ার বাস তোমরা পেয়ে যাবে এখান থেকে। এখানে বিভিন্ন জায়গায় টিকিট কাউন্টার আছে, তোমরা একটু কাউকে জিজ্ঞাসা করে তোমাদের ডেস্টিনেশনের টিকিট কেটে আগে থেকে রাখতে পারো। এছাড়াও তোমরা এখান থেকে আগে থেকে টিকিট কাটলে একটা সুবিধা আছে কি, এখান থেকে টিকিটটা কাটলে তোমরা নিজেদের পছন্দ মতো একটা সিট পছন্দ করে নিজে বেছে নিতে পারো। এছাড়াও তোমরা বাসে উঠে টিকিট কাটতে পারো, তবে সেই বাসে তোমরা সিট পেতেও পারো আবার নাও পেতে পারো। আর এখান থেকে টিকিট কাটলে তোমাদের এক্সট্রা 5 টাকা চার্জ দিতে হবে।
এবারের মতো আমাদের দীঘা ট্যুর এখানেই কমপ্লিট, তাই একদম লাগেজ নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ব্যাক টু মাই হোম কলকাতার উদ্দেশ্যে। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে, আবার নিয়ে যাব নতুন কোনো ডেস্টিনেশনে। ততক্ষণ ওয়েট করো এবং দেখতে থাকো আমার চ্যানেলে আরও যেসব ভিডিওগুলো আছে সেগুলো দেখতে থাকো। আর এই ভিডিওতে আমি যদি তোমাদের কোনো তথ্য শেয়ার করতে মিস করে যাই তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা জানিও, আমি তোমাদের রিপ্লাইয়ের মাধ্যমে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবে না। চলো টাটা, বাই বাই।